Respiratory system okay. ইন্সপেকশন শেষ হ্যাঁ ক্যালকুলেশন এবার তো দেখ যাও বুক ভরে শ্বাস নেন বুক ভরে শ্বাস নেন বুক ভরে শ্বাস নেন বুক ভরে শ্বাস নেন তো আমি যখন হাত দিব আপনার গায়ে আপনি সাথে সাথে 3 বলবেন যতবার হাত দিব ততবার 3 উঠে বসেন হাতটা এখানে রাখেন বলেন 3 ওকে ক্যালকুলেশন শেষ ঠিক আছে শুয়ে পড়েন বাবা দেখি শুয়ে পড়েন হ্যাঁ নাও হচ্ছে পারকাশন বাবা একটু টাইম যাওয়া থাকবে না পরীক্ষার সময় হ্যাঁ হ্যাঁ স্কুলে বাড়িতে করতে হবে এবার হচ্ছে অস্কার হ্যাঁ এটা তোমার হচ্ছে ট্রাপিজিয়াসের উপরে ছিল আর কি 3টা হচ্ছে ভোকাল ফ্রেমিটাস ওটা হচ্ছে ভোকাল ফ্রেমিটাস ছিল ভোকাল ফ্রেমিটাস বাদ করছে অস্কারে হ্যাঁ হয়েছে তো জি স্যার আচ্ছা অস্কার পারকাশন কমপ্লিট ঠিক আছে হচ্ছে অস্কালটেশন সেম এরিয়াগুলোতেই ঠিক আছে জি স্যার জাস্ট আমরা যখন অ্যাপেক্সটা দেখবো বেল দিয়ে ঠিক আছে তারপর
ওই এরিয়াগুলোতেই। বুক ভরে শ্বাস নেন জোরে জোরে। জোরে জোরে বুক ভরে শ্বাস নেন। ওই একই লেখা। পরীক্ষা হলে আরো বেশি সময় রাখতো। আচ্ছা, ও যেটা বললো যে কি যে এইটা তোমার ভোকাল ফিল্টারের সময় যখন হাতটা এরকম করবো যে এই ট্রাপিজিয়াসের উপরে রাখার পরে তিন বলতে হবে, ঠিক আছে? এটা মিস করছি যখন এটা রেসপিরেটরি সিস্টেম শেষ, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে এবার প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়ামের ক্ষেত্রে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন অফ প্রিকর্ডিয়াম ইন্সপেকশন। ইন্সপেকশনের ক্ষেত্রে জাস্ট এখান থেকে আমি একটু প্রিকর্ডিয়াম খেয়াল করলাম, খেয়াল করে এবার পর দেখলাম। ওকে, এই ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ভোকাল রেজোনেন্স বাদ গেছে। হ্যাঁ, ভোকাল রেজোনেন্স বাদ গেছে। ওই এরিয়াগুলোতে তিন বলা, ঠিক আছে? একই এক্সাম ভোকাল রেজোনেন্স। হ্যাঁ, অবজারভেশনের একই এরিয়া ভোকাল ফিল্টার। তারপরে হচ্ছে তোমার পজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য অ্যাপিক্স গিট। এই দেন এখান থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তারপরে আবার সেই মাপ একই সিস্টেম, ঠিক আছে? এখানে কমেন্টের মধ্যে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে তোমার ক্যারেক্টার বুক, ঠিক আছে? ক্যারেক্টার বুক হবে। নাও এটা হচ্ছে লেফট প্যারিস্টার্নাল হিপ, পালপেবল P2 ঘোরান, সমস্যা নেই, হচ্ছে 3। ওকে, পালপেশন শেষ। পারকাশন নাই এখানে, অসকালটেশন। এটা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনের ক্ষেত্রে ইন্সপেকশন ফার্স্ট। ইন্সপেকশন আমরা লেভেলেশন ইন্সপেকশন করলাম, অ্যাবডোমেনের দেখে নিলাম যে ফ্লাং আমলিকাল ওপেনিং কেমন আছে, আমার সেই বেশি কিছু রাখতে হবে। এসে দেখতে হবে যে অ্যাবডোমেনের শেপটা ঠিক আছে কিনা। তো শেপ দেখা হয়ে যাওয়ার পরে অ্যাবডোমেনের নেক্সট হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট সুপারফিশিয়াল প্যালপেশন। সুপারফিশিয়াল হচ্ছে তোমার টেম্পারেচার। টেম্পারেচার দিয়ে শুরু, এই তোমার আপনার পেটে কোথাও ব্যথা আছে কি? পেটে ব্যথা নাই। আপনি মুখটা বাম দিকে ঘুরিয়ে জোরে জোরে মুখ ঘুরে শ্বাস নেন। এটা হচ্ছে সুপারফিশিয়াল লিজিয়ন একদম। দেন ডিপ পালপেশন, একই হলে জোরে জোরে পেট ফুলে শ্বাস নিতে হবে, ডিপলি অ্যাবডোমেনটা পালপেট করবো এই একই এরিয়াগুলোতে জোরে জোরে। হ্যাঁ, জোরে জোরে, শুধু আঙুল দিয়ে ভিতরে যাবে, যেন আমাকে পুশ করবো না। হ্যাঁ, ওটা করে যাবে না। এটা হচ্ছে ডিপ পালপেশন। এটা হচ্ছে লিভার। আই নিড টু লিভার পালপেশন। আপনি মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নেবেন। হ্যাঁ, পেট ফুলায় জোরে জোরে শ্বাস নেন। পেট ফুলায় দেখলে পেট ব্যথা হবে। আপার বর্ডার অফ দ্য কার্ডিয়াক ডালনেস যেটা, ঠিক আছে? ডালনেসটা বুঝতে হবে।
ইন্টারকোস্টাল স্কুল থেকে শুরু করেছি। হ্যাঁ থেকে করা যাবে। এই যে ডাল এখানে, হ্যাঁ ডাল না হচ্ছে স্প্লিট, লেফট হ্যান্ড রিপ্রেজেন্ট করে পেটটা জোরে জোরে ফুলে শ্বাস নেন, জোরে জোরে পেট ফুলান, হ্যাঁ শ্বাস নেন। দেখি আমার দিকে একটু ঘুরেন বাবা, এদিকে, হ্যাঁ এদিকে ঘুরেন, এভাবে ঘুরিয়ে দেন। এটা মিড বরাবর থেকে শুরু করবেন, নিচ থেকে শুরু করা যায় না, এটা কনফার্মেশন পাওয়া গেল না। আবার আগের মতো হন। কিডনি টেস্ট যেটা আছে লেফট হ্যান্ড নিচে ডেভেলপমেন্ট টেস্ট, এটা এখানে এখানে হাত উপরে, এখান থেকে পুশ করবো, নিচ থেকে পুশ করবো, যদি পায়ে হাতে উপর থেকে পুশ করবো, যে কিডনি কিনা এখানেও সেম এটা, হ্যাঁ নিচ থেকে এই ইউরিনারি ব্লাডার প্যারায়োটিক লিম্ফ নোড, স্যার কি আর করে হচ্ছে কারেন্টটা দেখা? কিডনি লেফট হ্যান্ড নিচে, উপরে সাবজেক্ট রাইট হ্যান্ডে নিচ থেকে চাপ দিব, নিচ থেকে চাপ দিব, নিচ থেকে চাপ দিব, কারণ লোয়ার ওয়ালে আছে, ঠিক আছে, পিছনে পোস্টেরিয়র ওয়ালে কিডনি থাকে, অ্যান্টেরিয়র ওয়ালে না। এই এখানে বাম হাত নিচে, নিচ থেকে চাপ দিব, যদি হাতে পাই, আবার সেক্ষেত্রে যদি হাতে পাইলাম বাঁধলো, সেক্ষেত্রে উপর থেকে চাপ দিব। ওকে, যদি শুধু বলে যে লিভার কালকেট করে দেখো তাহলে কি পারমিশন করা লাগবে? লিভারে পাম্পেশনের ক্ষেত্রে যেহেতু আপার বর্ডার আছে, কোথায় আছে এটা একটু বলে দিতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, আর শিফটিং ডালনেস থাকলো। শিফটিং ডালনেস হচ্ছে আমরা শুরু করবো মোটামুটি এই রিজিয়ন থেকে শুরু করবো, হ্যাঁ যে আপনি এদিকে ফেরেন, 30 সেকেন্ড থাকলাম, থেকে আমি দেখতেছি যদি ফ্লুইড থাকতো ডাল হইতো, আবার এভাবে সরাই দিলে ডালনেসটা চলে যেত, এই জন্য নাম হচ্ছে শিফটিং ডালনেস, ঠিক আছে। দেখি, হ্যাঁ মাঝে আসেন, আবার হ্যাঁ মাঝে থাকেন। এদিকে ফেরেন 30 সেকেন্ড, দেন হচ্ছে আবার আমরা ফ্ল্যাগ থেকে মাঝে বরাবর চলে যাবো, কমপ্লিট। আর হচ্ছে ফ্লুইড চেক, এভাবে আপনার হাতটা এই এই থেকে এই, ওকে। কি কি মিস করছি বলো দেখি? স্যার এই যে পাড়টা, তারপর হচ্ছে হাত, হাতটা, পায়ের কোনটা? পায়ে যেতে আচ্ছা আচ্ছা, আর কি? আচ্ছা, ভোকাল রেজোনেন্স করা হয় নাই, আচ্ছা ওইটা না, পসুলেশন তো করি নাই। আরেকটা জিনিস মিস করছি, কেউ মনে আছে কারোর? হার্নিয়া অনেক কিছু দেখার জন্য কাশি দিতে বলতে হবে অ্যাবডোমেন ইন্সপেকশন টাইমে, ঠিক আছে, সার্জারি তো এটাই আর কি। অসকালটেশনে আর এটা অসকালটেশন তো হচ্ছে দেখাইলাম একবারই, ওই এরিয়াগুলো তো অসকালটেট করতে হবে। রেসপিরেটরি সিস্টেম যেটা দেখলেন, প্যালপেশনের ক্ষেত্রে অসকালটেশন, ভোকাল রেজোনেন্স, ওটা একটু যে আপনি যখন বেল দিয়ে দেখবেন তখনই তিনি বলতে পারেন যে প্রত্যেকবার যখন অসকালটেশনে প্রথমে একটা ব্রেথ সাউন্ড দেখবো, দেন তারপরে আবার সেম প্রসিডিউরে ভোকাল রেজোনেন্স দেখতে হবে, 3 বলতে হবে, সেই হ্যাঁ একই এরিয়াগুলোতে দেখতে হবে, ঠিক আছে, একই জিনিস 2 বার, 3 দিন। ভোকালি কোন সাউন্ডগুলো পাওয়া যাচ্ছে আর কি, এটা হচ্ছে তোমার ভোকাল রেজোনেন্স।